আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। তো গতকালকের এই এনালাইসিসে আমি আপনাদেরকে একটা বিষয় এখানে উল্লেখ করেছিলাম যে যদি এই রেজিস্ট্যান্স জোন ক্রস করে তাহলে গোল্ড $৩,৩০০ দিকে মুভমেন্ট শুরু করবে। তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই রেজিস্ট্যান্স ভাঙার পরে একতরফাভাবে এখন পর্যন্ত গোল্ড আপ হচ্ছে এবং এখন পর্যন্ত আরো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে অল টাইম হাইয়ের। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা আসলে মূলত জাতীয় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বর্তমানে ফরেক্স ট্রেডারদের জন্য যে এই গোল্ড আর কত উঠতে পারে। তো এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে। বিশেষ করে এখানে আমরা অলরেডি চীনের অনেকগুলো ডেটা রিলিজ হয়ে গেছে এবং আমরা নিচের দিকে যদি লক্ষ্য করি তাহলে জিবিপির ইনফ্লেশন রেটটা চলে আসবে। একই সাথে ইউরোজোনের ইনফ্লেশনটাও কিন্তু আমরা পেয়ে যাব আজকের দিনে। আপনারা যেমনটা এখানে দেখতে পাচ্ছেন সিপিআই ডেটাটা চলে আসবে ইউরোর। একই সাথে যদি আমরা নিচের দিকে স্ক্রল করি অনেকগুলো ডেটা রয়েছে আজকে যা রিলিজ হবে এবং মার্কেটটা প্রচণ্ড অস্থির থাকবে বলে ধারণা করছি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে ফেড চেয়ারম্যান কথা বলবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করে দেওয়ার জন্য। এই নিউজটাতে আমরা জানতে পারবো ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ মুদ্রানীতি কি হতে চলেছে সেই বিষয়ে, পাওয়েলের দৃষ্টিভঙ্গি কি ইত্যাদি বিষয়গুলো আমরা এই নিউজের মাধ্যমে জানতে পারবো। সেই হিসেবে আজকে খুবই সতর্ক থাকবেন আপনারা। যে কোনো সময় যে কোনো ধরনের অপ্রত্যাশিত মুভমেন্ট মার্কেটে হতে পারে। তো আপনারা সবাই খুবই সতর্ক থাকবেন বলে প্রত্যাশা করছি। তো এই পর্যায়ে চলে আসি যে গোল্ড কতটা আপ হতে পারে। এই রেশিওগুলো যেহেতু ক্রস করে ফেলেছে আপাতত এগুলো ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, মোটামুটি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে বলবো না ঠিক, গোল্ডের পরবর্তী নেক্সট মুভমেন্ট যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমরা ধারণা করছি $3,304 আশেপাশে, এবং এটা যদি ক্রস করতে পারে তাহলে $3,335 আশেপাশে উঠে আসবে। এটাও যদি ক্রস করতে সক্ষম হয় সেই ক্ষেত্রে আমরা হয়তোবা $3,370 আশেপাশে গোল্ডকে দেখতে পারি। এটা ব্যাপারটা যে আজকেই ঘটবে এরকম না, এটা ধীরে ধীরে ঘটবে। তো আমরা সেই হিসেবে আমরা আমাদের নিজেদের প্রস্তুতি কিংবা আমাদের ট্রেডিং প্ল্যানে এই বিষয়টা অ্যাড করতে পারি। তো এখন বর্তমানে গোল্ড অল টাইম হাই রয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত আমাদের যে রেজিস্ট্যান্স জোন ছিল, যেটা বর্তমানে এই মুহূর্তে সাপোর্ট জোন হিসেবে কাজ করছে, সেটা হচ্ছে $3,245 কিংবা $50 আশেপাশে যে জোনটা রয়েছে এটাকে কিন্তু রিটেস্ট করেনি। তো যে কোনো সময় একটা টেকনিক্যাল কারেকশন আসতে পারে এবং এই জোনটাকে রিটেস্ট করতে পারে, এটা আমাদের ভুলে গেলে চলবে না। অতএব এই বিষয়ে আমাদের খুবই অ্যালার্ট থাকতে হবে। তো আজকের দিনে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে গোল্ড যদি আরেকটু আপ হয়ে এটা যদি $3,304 আশেপাশে চলে আসে তাহলে এখান থেকে একটা কারেকশন আসবে বলে প্রত্যাশা করি। সেই হিসেবে আজকের দিনে যদি আমরা সেল নিতে চাই তাহলে আমাদের বেস্ট সেলিং জোন হবে $3,304 আশেপাশে, $3,305 কিংবা $3,304 আশেপাশে আমাদের বেস্ট সেলিং জোন হবে বলে ধারণা করছি। তবে আজকের দিনে যদি এইটা এদিকটা যাবে বলে প্রত্যাশা রাখি, তবে যদি না যায় তাহলে এখানে একটা সাইডওয়ে রেঞ্জ ক্রিয়েট করতে পারে। এই রেঞ্জের ভিতরে যদি ট্রেড করি তাহলে আমরা প্রথমেই বোঝার চেষ্টা করব যে মার্কেট সাইডওয়ে ক্রিয়েট করতেছে কিনা। যদি সাইডওয়ে ক্রিয়েট করে তাহলে আমরা এই দিকটা থেকে একটা বাই পেতে পারি। সেটা হচ্ছে যে 3266 এই এরিয়াতে আমরা একটা বাই পেতে পারি, বাই সেটআপ। এবং এটা যদি ড্র ডাউন করে সেক্ষেত্রে ধরেন আমরা ব্যাপারটা যদি এরকম হয় যে 3266 এ চলে আসলো, এখানে আমরা একটা বাই নিলাম কিন্তু এটা ড্র ডাউন করে আরও নিচে নেমে আসলো, সেই ক্ষেত্রে আমাদের আরও একটা রিকভারি ট্রেড হতে পারে হচ্ছে 3256 কিংবা 3250, এখানে একটা রিকভারি ট্রেড হতে পারে এবং সব কয়টার স্টপ লস আমরা এটার নিচে দিতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন যে অবশ্যই স্টপ লসটা একটু বড় হবে, বাট কিছু করার নাই যেহেতু এখন পর্যন্ত মার্কেট রিটেস্ট করেনি। সো রিটেস্ট করার ক্ষেত্রে যদি আপনারা ফেসে যান সেই ক্ষেত্রে এসএলটা একটু বড় নিতে হবে, অন্যথায় আপনাদের স্টপ লস হিট করার চান্স বেড়ে যাবে। তাহলে যেমনটা বলছিলাম তো আমরা এটা এইভাবে করতে পারি, এখানে স্টপ লস রেখে যদি প্রাইস আরও আপ হয় সেই ক্ষেত্রে আমরা 3,304-5 থেকে সেল নিতে পারি স্টপ লসটা এখানে রেখে,
এবং আজকের দিনে আমরা হচ্ছে এই এরিয়া থেকে বাই নিতে পারি, এটা ড্র ডাউন করলে এখান থেকে আরও একটা বাই নিতে পারি, সব কটার স্টপ লস এখানে রাখতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।